নমস্কার, নিউজ ভ্যানগার্ডের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রয়েছে বিপ্লব, আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি সংবাদে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হল রবিবার। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, সুধীর মজুমদার 1939 সালের 18ই মে তিনি জন্মগ্রহণ করেন এবং 1988 সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আজ তার ৮৬তম এই জন্মদিবসে প্রদেশ কংগ্রেস ভবনে উদযাপিত হয় এবং একে একে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এবং আশিস কুমার সাহা রাজ্য কংগ্রেস সভাপতি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য পেশ করেছেন। আমরা শুনে নেব কংগ্রেস সভাপতি শ্রী আশিস কুমার সাহা কি বললেন তার বক্তব্যে। এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই জন্মদিনের অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি। সুধীরবাবু ছিলেন একজন সহজ সরল এবং সুপ্রশাসক। রাজ্যের মানুষের জন্য উনি সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে উনি যে দক্ষতার পরিচয় দিয়েছিলেন এবং রাজ্যের উন্নয়নে অগ্রগতিতে ওনার শাসনকালে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল, আজও এই সুশাসনের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে শ্রদ্ধেয় এবং ওনার এই যে দিশায় উনি প্রশাসনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা মানুষ অনুভব করছে। বর্তমান সরকারের শাসনকালে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে, কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে, তখন এই সুধীর রঞ্জন মজুমদারের সময়কালে বিশেষ করে কর্মসংস্থান, চাকরিজীবীদের তাদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে পে কমিশন, আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন, সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে রাখেন। আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে এই মানুষটি যিনি চেয়েছিলেন এই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যেতে, ওনার দিশায় ওনার দিশাকে পাথেয় করেই জাতীয় কংগ্রেস দল এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এগিয়ে যাবে। আমরা শুনলাম কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। তিনি তুলে ধরলেন যে শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন সংগঠক হিসেবেও তিনি কাজ করেছেন এবং রাজ্যের মানুষদের জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছিলেন এবং তার আজকের এই ৮৬তম জন্মদিনে এবং আগামী দিনে রাজ্য কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবার জন্য দলীয় কর্মী সমর্থকদের প্রতি কিন্তু আহ্বান রাখলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।